ভেনেজুয়েলায় এক শ্বাসরুদ্ধকর ও নজিরবিহীন সামরিক অভিযান চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলা মাদুরো ও তার স্ত্রী ফার্স্ট লেডি সিলিয়া ফ্লোরেসকে আটক করেছে যুক্তরাষ্ট্র। এরই মধ্যে মাদুরো ও তার স্ত্রীকে যুক্তরাষ্ট্রে নেওয়া হয়েছে এবং তাদেরকে আমেরিকান বিচারের মুখোমুখি করা হবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প প্রশাসন বহুদিন ধরে অভিযোগ করে আসছে যে মাদুরো সরকার যুক্তরাষ্ট্রে মাদক ও গ্যাং সদস্য পাঠাচ্ছে। এ নিয়ে ভেনেজুয়েলার ওপর নানা রকম চাপ প্রয়োগের পর মার্কিন এই অভিযানের ঘটনা ঘটল। বিশ্বের সবচেয়ে বেশি তেল সমৃদ্ধ দেশে এই হামলার পর লাতিন আমেরিকার রাজনীতিতে তৈরি হয়েছে এক চরম অস্থিরতা ও অনিশ্চয়তা। যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী শনিবার ভোরে একটি সামরিক ঘাঁটিতে নেওয়া হয় মাদুরোকে। সেখান থেকে ব্রুকলিন ডিটেনশন সেন্টারে নেয়ার আগে তাকে নেওয়া হয় নিউ ইয়র্কের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ সংস্থার কার্যালয়ে। তার বিরুদ্ধে মাদক পাচার ও অস্ত্র চোরাচালানের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। তবে মাদুরো শুরু থেকেই যে কোনো ধরনের মাদক চক্রের সাথে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করে আসছেন। আদালত সূত্র জানিয়েছে, আগামী সপ্তাহে ম্যানহাটন ফেডারেল আদালত এমডিসিতে মাদক ও অস্ত্র মামলার মুখোমুখি হওয়ার আগ পর্যন্ত তাকে এই কারাগারেই রাখা হবে। তবে মাদুরোর স্ত্রীর বর্তমান অবস্থা এবং তাকে কোথায় রাখা হয়েছে সে সম্পর্কে এখনও স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। নিউ ইয়র্ক সিটির একমাত্র ফেডারেল কারাগার হিসেবে পরিচিত এই এমডিসি হাই প্রোফাইল বন্দীদের রাখার কারণে এটি প্রায়ই সংবাদের শিরোনামে আসে। অন্যদিকে এএফপির প্রতিবেদন সূত্রে জানা গেছে, এখন থেকে ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ অন্তর্বর্তী প্রেসিডেন্টের দায়িত্ব পালন করবেন বলে রায় দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট।